হ্যালো বন্ধুরা, আমার একটা ছোট্ট রান্নার ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আজকে তেলকই রেসিপি নিয়ে চলে এসেছি। খুব আমার বর কই মাছ খেতে ভালোবাসে, আমি অতটা ভালোবাসি না, তারপরে ও নিয়ে এসছে তেলকই খাবে বলে, তাই তেলকইয়ের আয়োজন করেছি। দেখো, মাছগুলো ভেজে আমি তুলে রেখেছি আর পেস্ট করে রেখেছি আদা, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। যে কোনো রান্নাতেই যদি একটু মৌরি দেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্ট অনেক অনেক বেশি ভালো আসে, তোমরা দিয়ে দেখতে পারো। ও একটা ছোট্ট এলাচও ছিল। আর এখানে দেখো, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা এগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের গন্ধটা চলে গেলে আর তেল ছেড়ে দিলে তারপর কিন্তু এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এই যে মৌরি এবং এলাচের যে গন্ধটা, এটা কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো রান্নার ক্ষেত্রে। তো এবার ঠিক একইভাবে এই মশলাটাকেও বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব। এতে কিন্তু যে জিরের যে গন্ধটা, দেখবে জিরের গন্ধটা কিন্তু খুব ভাল লাগে, তাই জন্য কিন্তু এটা পরে অ্যাড করেছি। আর আমার ভিডিওর মধ্যে যদি একটু ক্রাউড এসে থাকে তাহলে একটু ক্ষমা করে দিও আমাকে, কারণ পাশেই ফ্ল্যাট উঠছে তাই একটু টুকটাক আওয়াজ হচ্ছে। আর এখানে দেখো, আমার কিন্তু মশলাটা বেশ ভালো মতো কষে এসছে। আর একটু কষা হয়ে গেলে কিন্তু আমি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এই তেলকইটা এতটাই আমি কম মশলা এবং কম তেলে করেছি, হয়তো তেলকই নামটা অতটা ভালো লাগছে না, কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো, অসাধারণ লাগে। মাছগুলো দিয়ে দিয়েছি, ওপরে দিয়ে দিয়েছি ধনেপাতা। শীতকালে কিন্তু প্রত্যেকটা রান্নায় ধনেপাতার গন্ধ কিন্তু অসাধারণ লাগে, তাই নয় কি? তো দেখো, আমার তেলকই কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লেগেছিল খেতে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো কেমন লাগে, আর বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে।